Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের 5টি এপিসোড একসাথে নিয়ে। এখনকার এপিসোডগুলো যে কি ক্যালিবারের তা আসলে বলে বোঝানো সম্ভব না। এখন থেকে তা গোট ইতাচি উচিহার কাহিনী শুরু হয়। আমি প্রায় 3 বছর পর এপিসোডটি দেখতেছি, কিন্তু তারপরও আবারও কেন যেন সবকিছু নতুন নতুন লাগছে। এপিসোডগুলো প্রত্যেকটি একটি অপরটির থেকে বেটার। আমি আসলে চাইলে তোমাদের কেটে কেটে ছোট ভিডিও বানিয়ে আপলোড দিতে পারতাম, কিন্তু তারপরও আমি দেই না। এজন্যই আমাদের ভিডিওর সাইজ অনেক বড় হয় অন্য সব এক্সপ্লেনারদের থেকে। আমরা কোনো কিছু কেটে বাদ দিই না, সব কিছু এক্সপ্লেইন করি। তাই এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তো সাবস্ক্রাইব তো করা উচিত। চলো আর কথা না বাড়ি 121 নম্বর এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা কিসামেকে দেখতে পারি। সে ইতাচির কাছে আসে এক মৃতপ্রায় লাশ নিয়ে। কিসামে ইতাচিকে বলে কাউকে না মেরে জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে আসা আসলে অনেক কষ্টের। এরপর বৃষ্টি হতে শুরু করে। কিসামে ইতাচিকে বলে চলো কোথাও গিয়ে রেস্ট করা যাক। ইতাচি বলে আমাদের লিডার আমাদের জন্য অপেক্ষা করতেছে। পেইন জানিয়েছে যে সে 3 টেলস আর 4 টেল বিস্টকে একসাথে সিলিং করবে। কিসামে বলে সমস্যা নেই, একটু রেস্ট নিলে কিছুই হবে না। এরপর ইতাচি কিসামের কথায় রাজি হয়ে যায় এবং রেস্ট নিতে চলে যায়। ইতাচি কিসামেকে বলে এই 4 টেল বিস্টের জিনচুরিকিকে সাবধানে নিয়ে আসো, দেখে মনে হচ্ছে সে মারা যাবে। কারণ কিসামে তাকে অনেক অযত্নে নিয়ে আসতেছে তার তলোয়ারের ওপর শুইয়ে। কিসামে বলে একে দেখতে মরা মরা লাগলেও সে প্রচুর শক্তিশালী, আমাকে লাভা দিয়ে অনেক অ্যাটাক করেছে। তুমি জানবে কি করে? তুমি তো আর এর সাথে ব্যাটেল করনি ইতাচি। যদিও এখানে দোষ আমারই, কারণ আমি একাই এই জিনচুরিকির সাথে ব্যাটেল করতে চেয়েছিলাম। এখানে তোমার কোনো দোষ নেই। কিসামে আরো বলে আমি আসলে হাঁপিয়ে গেছি এই টেল বিস্টদের ধরতে ধরতে এবং তাদের সিলিং করতে। ইতাচি বলে এগুলো আমাদের করতেই হবে, কারণ এটি আমাদের গোল। কিসামে বলে আমার 9 টেল জিনচুরিকি মানে নারুটোকে ধরার ইচ্ছা, কিন্তু লিডার বলে দিয়েছে নারুটোকে নাকি সবার পরে সিল করতে হবে। তা না হলে যে গেডো স্ট্যাচুতে টেল বিস্টদের সিল করা হয় সেটি ভেঙেও যেতে পারে। আর যদি সিরিয়ালি মেইনটেইন করে 1 টেলস 2 টেলস 3 টেলস এইভাবে সিল করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। ইতাচি বলে হ্যাঁ এটা ঠিক। কিসামে বলে আমাদের তো জিনচুরিকিদের জীবিত ধরতে হবে, তাহলে নারুটোকে এখনই ধরে বন্দি করে রাখি। এটি কেমন হয়? পরে যখন 8টি টেলসকে সিল করা হয়ে যাবে তখন নারুটোকে সিল করা যাবে। ততদিন নারুটোকে বন্দি করে রাখলে তো সমস্যা নেই। ইতাচি বলে এটি তুমি খারাপ বলনি, কিন্তু মনে রেখো দেইদারাও নারুটোকে সিল করতে গিয়ে ফেল হয়েছে। আর তাছাড়াও এতে অনেক সমস্যাও আছে। ধরো আমরা নারুটোকে ধরলাম, তাহলে লিভ ভিলেজের লোকেরা সবাই আমাদের পেছনে পড়ে যাবে, আমাদের অন্য টেল বিস্টদের কালেক্ট করতে বাধা দিবে। তাছাড়াও লিভ ভিলেজ সব থেকে শক্তিশালী ভিলেজ, তো তাদের সাথে অন্য সব ভিলেজের সম্পর্ক এর জন্য অনেক ভালো। যদি নারুটোকে এখনই ক্যাপচার করা হয় তাহলে যত ভিলেজ আছে সবাই মিলে আমাদের অ্যাটাক করার চান্সও আছে। তাই আমাদের কম শব্দে যত তাড়াতাড়ি সম্ভব ধীরে ধীরে টেল বিস্টদের ক্যাপচার করতে হবে, যাতে এগুলো নিয়ে জানাজানি কম হয়। এরপরে আকাৎসুকির লিডার পেইন ইতাচি আর কিসামেকে সামন করে। সে বলে তোমরা অনেক দেরি করে ফেলেছ, আমরা তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। কিসামে বলে আসলে আপনি যখন আমাদের সামন করলেন আমরা তখনই সবেমাত্র 4 টেল বিস্টকে ক্যাপচার করেছি। আকাৎসুকির লিডার পেইন বলে আমি তোমাদের একটা নতুন তথ্য জানাতে চাই যে ওরোচিমারুকে মেরে ফেলা হয়েছে। এই শুনে সবাই একটু হাসতে থাকে যে অলরেডি 10 বছর হয়ে গেছে যে ওরোচিমারু আকাৎসুকি ছেড়ে গেছে। সে মরুক বা বাঁচুক আমাদের কি, আমি ওকে কাকুজো আর হিডানের থেকেও কম মিস করি। পেইন বলে হিডান আর কাকুজো আমাদের ফর্মার মেম্বার ছিলেন, ভুলেও কোনোদিন তাদের নিয়ে আজে বাজে কথা বলবে না। কিসামে তারপর ক্ষমা চায় পেইনের কাছে। এরপর সে জিজ্ঞেস করে তাহলে এদের কে মেরেছে। পেইন বলে হিডেন লিভ ভিলেজের নিনজারা, কাকাশি আর 9 টেল জিনচুরিকিরা। টবি বলে তাই নাকি? এজন্যই তো দেইদারা তাদের কাছে মার খেয়ে এসেছে। এ শুনে দেইদারা টবির উপর প্রচুর রেগে যায়, তারা প্রচুর ঝগড়া করতে থাকে। পেইন তারপর তাদের ঝগড়া থামায়। কিসামে এরপর বলে ওরোচিমারুর মতো স্কিলফুল নিনজাকে মারা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে তো সম্ভব না, তাহলে কে তাকে মেরেছে? এরপর পেইন জানায় যে তাকে মেরেছে সাসুকে উচিহা। কিসামে বলে তাহলে ইতাচির ভাই। ইতাচির ভাইয়ের থেকে তো এটি আশা করাই যায়, কারণ ইতাচিকে আকাৎসুকির সব মেম্বাররাই সম্মান করে, কারণ সে প্রচুর শক্তিশালী। দেইদারা বলে আমি তো ওরোচিমারুকে মারতে চেয়েছিলাম, আমার আগে সাসুকে কেন তাকে মারলো? তার এত সাহস কিভাবে হলো? এরপর ব্ল্যাক জেটসু জানায় সাসুকে এখন নতুন টিম গঠন করছে, সেইখানে সুইগেটসু আর জুগো তার টিমে আছে। কিসামে বলে সুইগেটসু?
অনেকদিন পর সুইগেৎসুর নাম শুনলাম। তার ছোটবেলায় তাকে আমি দেখেছিলাম প্রায় 10 বছর আগে। সে অনেক কিউটও ছিল তখন। তাকে ব্লাড মিস্টের জাবোজার পুণ্যজন্মও বলা হতো। সে অনেক শক্তিশালী। পেইন তারপর ইতাচি আর কিসামেকে বলে একটু সজাগ থাকতে, চোখ কান খোলা রাখতে, কারণ সাসকেরা এখন ইতাচিকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এরপর পেইন ইতাচি আর কিসামেকে বলে 3 টেল বিস্ট আর 4 টেল বিস্টকে নিয়ে আসো, ওদের একসাথে সিল করা হবে। কিসামে বলে কি এক সমস্যায় পড়লাম, একটু রেস্টও নিতে পারলাম না, এখন আবার এদের সিল করতে হবে। এর পরের সিনে আমরা সোনাদেকে তার অফিসে দেখি। সে জিরাইয়া, কাকাশি, নাওটোদের বলতেছে যে এই পয়েন্টে তোমাদের যুক্তি আছে যে আমরা আকাৎসুকির মেম্বার ইতাচির মুখোমুখি হলে সাসকের খোঁজ পাবো, কিন্তু সে ইতাচি আর কেউ না, সে প্রচুর শক্তিশালী, এটা তো তোমরা জানোই। সাকুরা এরপর বলে আমরা যদি কোনো একজন আকাৎসুকির মেম্বারকে ক্যাপচার করতে পারি তাহলে ইবিকি তাদের টর্চার করে তাদের থেকে আকাৎসুকিদের ব্যাপারে ইনফরমেশন আমরা জানতে পারবো। তাদের নেক্সটের প্ল্যান কি? কাকাশি বলে এটা তো অসম্ভব। আকাৎসুকির মেম্বার যে কি পরিমাণ শক্তিশালী, যারা ফাইট করেছে তারা তো ভালো করেই জানে, এদের তো মারাই প্রায় অসম্ভব। আর তাদের তুমি জ্যান্ত ধরার কথা বলতেছো, এটা তো আরো অসম্ভব। তাদের যতই টর্চার করা হোক না কেন তারা সত্য কথা কখনোই বলবে না। তাই আমাদের এই প্ল্যান বাতিল করতে হবে। ইতাচির খোঁজ করলে সাসকেকে পাওয়া যাবে। এর পরের সিনে আমরা দেখি কারিন আবারও সুইগেৎসুর সাথে ঝগড়া করতে থাকে। তারা আসলে সাসকের সাথে এক জায়গায় যাচ্ছে, কোথায় তা আমরা একটু পরেই জানবো। এর পরের সিনে আমরা আবারও ইতাচি আর কিসামেকে দেখতে পাই। তারা 3 টেলস আর 4 টেলসকে সিল করা শুরু করতে যাবে এখন। এরপর পেইন গেরো স্ট্যাচু সামন করে 2টি টেল বিস্টকে সিল করার জন্য। তার পরের সিনে আমরা সাসকেকে দেখতে পাই। তারা এক জায়গায় যায় যেখানে উচিহা ক্ল্যানের মেম্বাররা কেনাকাটা করে যে কোনো প্রকার অস্ত্র বা কোনো দরকারি টুলস। উচিহা ক্ল্যানের কোনো কিছু কেনার জন্য হাইড আউটও বলা যেতে পারে একে। সাসকেকে সেখানে 2টি নিনজা বিড়াল এসে ওয়েলকাম করে এবং সাসকেকে দেখে তারা অনেক খুশি হয় যে এতদিন পর সে এসেছে। সাসকে সেই বিড়ালদের বলে আমাদের মেডিসিন আর টুলসের দরকার। তারপর সুইগেৎসু সেই বিড়ালদের নিয়ে মজা করতে থাকে। এতে সেই বিড়াল সুইগেৎসুকে কামড়াতে যায়। সাসকে তাদের মানা করে যে এরা নিনজা বিড়াল, এদের সাথে মজা করলে এরা তোমায় ছিঁড়ে খেয়ে ফেলবে। এরপর সেই বিড়ালদের সাসকে গিফটও দেয়। সেই বিড়াল দুটি সাসকেকে সেখানকার মালিকের কাছে নিয়ে যায়, যাকে গ্র্যানি ক্যাট বলে। গ্র্যানি ক্যাট সাসকেকে দেখে বলে অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, তুমি কি এখনো ইতাচিকে মারার জন্য যাচ্ছ? সাসকে বলে হ্যাঁ। সেই গ্র্যানি বলে মাত্র 2 জন উচিহাই আছে এই ওয়ার্ল্ডে জীবিত, তারপরও তোমরা একে অপরকে মারবে? এরপর সাসকে সেখান থেকে চলে যায় তার সরঞ্জাম নিয়ে। তারপরে আমরা আবারও সোনাদের অফিসে সবাইকে মিলে প্ল্যান করতে দেখি ইতাচিকে হান করার জন্য, সাসকেকে খোঁজার জন্য। ইতাচিকে মারার প্ল্যান সত্যি বলতে, যদি তাকে মারতে না পারে তাহলে অন্য কিছুর চিন্তা ভাবনা করবে। এর পরের সিনে আমরা নারুটোকে মন খারাপ করে হাঁটতে দেখি। জিরাইয়া বলে মন খারাপ করে আছো কেন? নারুটো এর কোনো উত্তরই দেয় না। এরপর জিরাইয়া নারুটোর মন খুশি করার জন্য নারুটোকে রামেন খাওয়াতে নিয়ে যায়। জিরাইয়া বলে ইতাচিকে হারানো এত সহজ হবে না, সে অনেক শক্তিশালী নিনজা। নারুটো বলে কাকাশি সেন্সেই কোথায় গেছে, সে বরাবরই সবসময় লেট করে। জিরাইয়া বলে কাকাশি এখন অনেক প্ল্যান করতেছে কিভাবে ইতাচির সাথে ব্যাটেল করা যায়। আর অপরদিকে সাসকেও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। ওরোচিমারুকে হারানো এত সহজ না, সাসকে ওরোচিমারুকে মারতেও পেরেছে, এটি অবাক করার বিষয়। কিন্তু এমনও তো হবে না যে ইতাচিকে ধরতে গেলে সাসকের সাথে দেখা হলেই তাকে বললেই তো আর সে লিভ ভিলেজে ফিরে আসবে না। তাই আমাদের অন্য কোনো প্ল্যানও ভাবতে হবে। এর পরের সিনে আমরা টোবিকে বলতে শুনি এই টেল বিস্টকে সিল করতে গিয়ে আমার জীবন শেষ। এরপরে আমাদের আবারও অন্যজনকে সিল করতে হবে, এই ভেবেই তো আমার খারাপ লাগতেছে। দেইদারা এরপর সিদ্ধান্ত নেয় যে সে সাসকেকে মারবে, কারণ ওরোচিমারুকে দেইদারা মারতে চেয়েছিল, কিন্তু সাসকে ওরোচিমারুকে অলরেডি মেরে ফেলেছে। আর দেইদারা অনেক রেগে আছে নারুটো আর কাকাশির ওপর, তাই তাদেরও অ্যাটাক করতে চাচ্ছে। টোবি এ শুনে বলে সাসকে তো কোনো টেল বিস্ট না, তাহলে তাকে কেন আমরা মারতে যাব? আর সাসকে এখন অনেক শক্তিশালী, আমার তো ভয় করছে সাসকেকে মারতে। টোবি আসলে বিপদে পড়ে গেছে, কারণ দেইদারা তার টিমমেট, তাই দেইদারা আর তার দুজনের একসাথেই মিশনে যেতে হবে। এরপর কিসামে ইতাচিকে জিজ্ঞেস করে দেইদারা তো সাসকে আর নারুটোর উপর অনেক রেগে আছে, যদি সে সাসকেকে মেরে ফেলে তুমি তো কিছু আবার মনে করবে না তাই না ইতাচি? ইতাচি এর কোনো উত্তরই দেয় না। এরপর আমরা পরের সিনে চলে যাই। দেখা যায় সাসকেরা কোনো প্ল্যান করতেছে নতুন মিশনের, তা কি আমরা পরে জানতে পারবো।
এরপর লিভ ভিলেজের গেটে আমরা সোনাদে আর জিরাইয়াকে দেখি। তারা একটি টিম বানিয়েছে ইতাচিকে হান্ট করার জন্য। সেখানে আমরা কাকাশি, ইয়ামাটো, সাকুরা, নারুটো, কিবা, শিনো আর হিনাটাকে দেখি। এই কয়েকজন মিলে জিরাইয়া এই টিম সিলেক্ট করেছে। নারুটো বলে আমাদের আরো কয়েকজনকে নিলে ভালো হতো। কাকাশি বলে জিনিসটা এমন না যে বেশি নিনজাদের নিয়ে গেলে ইতাচিকে হারানো ইজি হবে। অল্প জনসংখ্যায় আমাদের সমস্যা কম হবে। আমাদের দূর থেকে কেউ ধরতেও পারবে না। আমরা যে কোনো প্ল্যানে মিলেমিশে অ্যাটাক করতে পারবো। বেশি লোকে মিশন ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেখানে কোনো ডিসিশন অল্প সময়ে নেওয়া যাবে না। তাই এটাই পারফেক্ট টিম। সোনাদে এবার বলে তোমরা সবাই প্রস্তুত হও ইতাচিকে খুঁজে হান্ট করার জন্য। ইতাচিকে পেলেই সাসকেকে পাওয়া যাবে। আর সবাই সাবধানে যাও, মিশন কমপ্লিট করো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 122 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে টিম কাকাশিদের দেখা যায়। তারা ইতাচিকে ধরার উদ্দেশ্যে রওনা দেয়। কাকাশি সবাইকে বলে আকাশকিদের উদ্দেশ্য হলো সকল টেলবিস্টদের একত্রিত করা। মনে হচ্ছে তারা অলরেডি 3 টেলস ক্যাপচার করে ফেলেছে। সম্ভবত নারুটোকে ধরতে তারা ফায়ারল্যান্ডে ঢুকে পড়েছে। বিশেষ করে ইতাচি, সে মূলত লিভ ভিলেজেরই লোক। 3 বছর আগে সে ভিলেজে ফিরে এসে নারুটোকে ধরার চেষ্টা করেছিল। সাই বলে তাহলে তারা লিভ ভিলেজের দিকেই আসছে। সাকুরা বলে তার মানে তাদের পেছন পেছন সাসকেও আসতেছে। নারুটো বলে হ্যাঁ, সাসকের সাথে এবার দেখা হবেই আমাদের। কাকাশি বলে এটাই আমাদের চেক পয়েন্ট। এর থেকে সবাই 5 কিলোমিটার দূরে গিয়ে ইতাচিদের খুঁজবো। যদি এই 5 কিলোমিটারের মধ্যে তাদের না পাই তাহলে চেক পয়েন্ট বদলিয়ে আরো 5 কিলোমিটার খুঁজবো। এভাবে খুঁজতেই থাকবো। সাকুরা বলে কিন্তু 5 কিলোমিটার দূরে যদি সবাই চলে যায় তাহলে এত দূর থেকে আমাদের ওয়্যারলেস তো কাজ করবে না এবং আমরা কারোর সাথে যোগাযোগও করতে পারবো না ঠিক মতো। তাহলে আরো বিপদ বাড়বে। ইয়ামাটো সাকুরাকে বলে এত চিন্তা করার দরকার নেই। এরপর কাকাশি তার 8 জন কুকুর পেটদের সামন করে। পাকুন বলে আমাদের ভয়েস ওয়্যারলেসের থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং কোনো বিপদ হলে আমাদের নাক তা আগেই বুঝতে পারবে। কাকাশি বলে এবার আমি তোমাদের প্ল্যান বলছি। তোমাদের সুরক্ষার জন্য আমি 2 জন পেটদের তোমাদের কাছে পাঠাবো। তখন 2 জন পেট মিলে একজন পার্টনারকে বেছে নেয়। কিন্তু নারুটোকে কাকাশি কোনো পেট দেয় না। নারুটো এই দেখে বলে আমার পেট কই। কাকাশি বলে নারুটো তুমি একজন জিনচুরিকি, তোমাকেই তো তার টার্গেট করে রেখেছে। এজন্য আমি ইয়ামাটো এবং হিনাটাকে তোমার সাথে পাঠাবো এবং সেই বড় কুকুরকে। আর কিবার কাছে অলরেডি একটা কুকুর আছে, তাই তাকে আর কোনো কুকুর দেওয়া হবে না। আমিও একটি কুকুর রাখবো। কাকাশি সব কুকুর সামুনদের বলে তোমরা সাসকে এবং ইতাচির গন্ধকে ট্র্যাক করবে। তাদের মধ্যে একজনেরও গন্ধ পেয়ে গেলে এই চেক পয়েন্টে এসে পড়বে। কাকাশি নারুটোকে বলে ভালো করে শোনো, যদি তুমি তাদের দেখতে পাও তাহলে একা একাই আমাদের ছাড়া সব করতে যেও না, কারণ আমরা জানি নারুটো হুজুকে চলে। এরপর সবাই চলে যায় খোঁজাখুঁজির কাজে। পরের সিনে টিম সাসকেদের দেখা যায়। সুইগেৎসু এবং যোগো ইতাচিকে খোঁজার জন্য আলাদা হয়ে যায়, সাসকে ও কারিনের থেকে। সাসকে আর কারিন একা থাকলে কারিন অনেক খুশি হয়। কারিন আবারও সাসকেকে ধরে। সাসকে আমি তোমার সাথে থাকছি। সাসকে বলে তুমিও খুঁজতে যাও। এ শুনে কারিনও একটু রেগে একা একা খুঁজতে যায়। এরপর আমরা দেইদারা এবং টবিকে দেখতে পাই। টবি বলে আমরা কাকে খুঁজতে যাচ্ছি, সাসকে নাকি 9 টেলসকে? দেইদারা বলে দেখা যাবে সেটা পরে, বলে পাখিতে চড়ে উড়ে যেতে থাকে। টবিও দেইদারার পাখিতে উঠে উড়ে যায়। পরের সিনে সুইগেৎসুকে কোথাও ঢুকতে দেখা যায়। একজন লোক সুইগেৎসুকে জিজ্ঞেস করে তুমি কে? সুইগেৎসু কোনো কথা না বলে ব্লেড বের করার মুভ নেয়। ভেতরে একজন লোককে দেখা যায়। সে বাইরে কিছু শব্দ শুনতে পারলে তার লোককে বাইরে গিয়ে দেখতে বলে। লোকটি দরজা খুললেই সুইগেৎসু সেখানে এসে ব্লেডের গোল ফাঁকা জায়গার মধ্যে তার মাথা আটকিয়ে দেয়। সুইগেৎসু বলে তুমি তো আকাশকের মেম্বার কাকুজুর হিসাব নিকাশের লোক ছিলে। লোকটি ভয় পেয়ে বলে আমি সব বলবো, দয়া করে আমাকে মেরো না। সুইগেৎসু বলে বলতে থাকো। অন্যদিকে যোগো তার পাখি দিয়ে ইতাচিকে খুঁজতে থাকে। পরের সিনে লিভ ভিলেজের সবাইকে আলাদা আলাদা হয়ে খুঁজতে দেখা যায়। কিবা আকামারোকে বলে অন্য কুকুরদের সাথে হেরে যেও না তুমি, আমাদের আগে ইতাচি ও সাসকেকে খুঁজে পেতে হবে। এরপর সাকুরাকে দেখা যায়। সাকুরা একটু সিরিয়াস ফেস নিয়ে খুঁজতে থাকে। বিস্কিট তাকে বলে তুমি এমন ফেস বানিয়ে থাকলে সব ছেলেরাই ভয় পেয়ে যাবে তোমাকে দেখে। সাকুরা এতে না রেগে বলে আমি শুধু চাই সাসকে আমার ব্যাপারে জানুক, তাকে নিয়ে আমার ফিলিংস জানুক। অন্য কুকুর বিস্কিটকে বলে এত অভদ্রভাবে কথা বলো না। তখনই বিস্কিট সাসকে উচিহার গন্ধ পায়। এরপর সাকুরারা গন্ধ শুকে শুকে সাসকেকে খুঁজতে যায়। বিস্কিট বলে গন্ধটা হালকা, কিন্তু যত এগোচ্ছে ততই ধীরে ধীরে আরো কাছে চলে আসছে। তখনই আমরা কারিনকে দেখি। কারিন একদম সাকুরার কিনার ঘেঁষে চলে যায়। অন্য কুকুর বলে কিন্তু এখন গন্ধটা একটু কমে যাচ্ছে। কারিন একটু থেমে বলে কোনো চাকরায় আমি খুঁজে পাচ্ছি না, এখন আবারও আমার সাসকের কাছে ফিরে যাওয়া উচিত।
সুইগেৎসু আর যুগও হয়তো এখনো আসেনি বলেই কারিন ফিরে যেতে থাকে। পরের সিনে দেইদারা এবং টবিকে দেখা যায়। দেইদারা টবিকে বলে আমি পেয়ে গেছি তাকে। টবি বলে কাকে? নাইনটেলস নাকি সাসকেকে? দেইদারা বলে চলো একসাথে গিয়ে দেখি। পরের সিনে নারুটো ও হিনাটা ইয়ামাটোকে কুকুরের সাথে খুঁজতে দেখা যায়, সাসকেকেও অন্যদিকে খুঁজতে দেখা যায়। তখনই সাসকে এবং ইয়ামাটোরা একসাথে কারো উপস্থিতি টের পায়। ইয়ামাটোরা শুরিকেন ছুড়ে দেয় তাদের দিকে। সাসকেও পেছনে ঘুরে বলে কি বের হয়ে আসো ওখান থেকে। এরপর কাবুটোকে দেখা যায়। ইয়ামাটোরা কাবুটোকে দেখে বলে তো তুমি এখানে? কাবুটো বলে আমি নারুটোর সাথে কথা বলতে চাই। ইয়ামাটো বলে তুমি এবার পালিয়ে যেতে পারবে না, আমরা তোমায় ধরে ফেলবো। নারুটো বলে কাবুটো তুমি কি জানো সাসকে কোথায়? কাবুটো বলে তোমরা এখনো সাসকেকে খোঁজা বাদ দাওনি? নারুটো বলে সাসকে কি সত্যি ওরোচিমারুকে মেরে ফেলেছে? কাবুটো বলে হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। অন্যদিকে টবিকে দেখা যায়। সাসকে বলে তো তুমি আকাজকির লোক। টবি বলে তোমাকে দেখতে অনেকটা ইতাচির মতো। সাসকে অনেক রাগী লুকে তাকায় টবির দিকে। এতে টবি ভয়ে পিছিয়ে যায়। তখনই দেইদারা উপর থেকে ক্লে বম দিয়ে সাসকেকে অ্যাটাক করে। পরের সিনে কাবুটো বই বের করে বলে এখানে আকাজকিদের সকল তথ্য সংগ্রহ করা আছে, এটা তোমার জন্য নারুটো। এই শুনে নারুটোর অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে ওরোচিমারও মারা গিয়েছে, এজন্য তুমি কি লিভ ভিলেজের সাথে সুসম্পর্ক করতে চাইছো? কাবুটো বলে একদমই না। ইয়ামাটো বলে আকাজকিরা তো তোমাদের পেছনে পড়েও নেই, তারপরও কেন তুমি আমাদের সাহায্য করছো? কাবুটো বলে এটা সামান্য গিফট নারুটোর জন্য, কারণ আকাজকিরা তোমার পেছনে পড়ে আছে। লর্ড ওরোচিমারু মরে যাবার পর আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। আমি আমার মা বাবার বাড়িঘর কিছুই চিনি না। ছোটবেলা থেকে আমি স্পাইং করে আসছি, আর এখন ওরোচিমারু মরে যাওয়াতে আমি এখন একা ফিল করছি। তুমি তো এসব বোঝোই নারুটো। নারুটো বলে আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কাবুটো বলে তুমি নারুটো উজুমাকি নাকি নাইনটেলস? আগে তোমাকে এজন্য সবাই ঘৃণা করত, তুমিও তো এখন নিজেকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কে। কিন্তু এখন তোমার পাওয়ারের প্রতি তোমার বিশ্বাস আছে এবং নিজে নিজেকে বলতে পারো যে তুমি নারুটো উজুমাকি। আর এখন তোমাকে কেউ জিনচুরিকি ভেবে ঘৃণা করে না। হিনাটা এসব কথা শুনে একটু ঘাবড়িয়ে যায়। ইয়ামাটো বলে আমি বুঝতে পারছি না সে আসলে কি চাইছে। কাবুটো বলে এখন তুমি তোমার পাওয়ারের উপর নির্ভরশীল এবং নিজের আসল পরিচয়ও জানো। তুমি এখন ফ্রেন্ডও পেয়েছো অনেক, কিন্তু আমি নিজের পায়ে কিছু করার চেয়ে এতদিন লর্ড ওরোচিমারুর ছায়ার নিচে ছিলাম। আমিও তোমার মতো হতে চাই নারুটো। তো এখন আমি লর্ড ওরোচিমারুকেও আমার পাওয়ার দিয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এজন্য তাকে আমি অবজার্ভ করেছি, আমার নিজেকে অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। কাবুটোর মুখে ওরোচিমারুর সেল দেখা যায়। এ দেখে সবাই অবাক হয়ে যায়। কাবুটো বলে লর্ড ওরোচিমারু এখন আমার ভেতরে বেঁচে থাকবে। এটা লর্ড ওরোচিমারুর শরীরের একটি অংশ ছিল, আমি সেই অংশকে নিজের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করেছি, কিন্তু তার শক্তি অসাধারণ। এটি আমার সারা শরীরকে দখল করে নিতে চাইছে, তার এত পাওয়ার। হিনাটা তার ব্যাকুগান দিয়ে দেখে ওরোচিমারুর সেল তার বডির 1/3 দখল করে নিয়েছে। নারুটো কাবুটোকে বলে এখন আমি তোমাকে লিভ ভিলেজের জেলে নিয়ে যাব বলে কাবুটোর সাথে ফাইট করতে থাকে। ইয়ামাটো পেছন থেকে তাকে উড দিয়ে ধরে ফেললে কাবুটো সাবস্টিটিউশন জুৎসু দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। কাবুটো বলে লর্ড ওরোচিমারুর সেল একবার কন্ট্রোল করা শিখে ফেললে আমি আবারও তোমার সাথে ফাইট করতে আসব, কিন্তু তার আগে আমি সাসকেকে মারব বলেই কাবুটো সেখান থেকে চলে যায় এবং তার বই রেখে যায়। পরের সিনে দেইদারার বমের কারণে অনেক ধুলোর সৃষ্টি হয়। দেইদারা টবিকে বলে আমি সাসকেকে মারতে পেরেছি। টবি অনেক খুশি হয় এতে, কিন্তু ধুলো সরে গেলে দেখা যায় সাসকের সাপ বের হয়ে তার বম থেকে বেঁচে যায়। টবি বলে সাসকে অনেক স্ট্রং হয়ে গেছে। দেইদারা বলে এই ব্র্যাট ওরোচিমারুকে মেরেছে, আমার বিশ্বাসই হয় না। সাসকে তাদের দিকে তাকিয়ে থাকলে দেইদারা বলে দেখো সে আমাদের দিকে তাকিয়ে আছে। টবি বলে তুমি যাও, আমরা পরে এর জন্য ইতাচির কাছে ক্ষমা চেয়ে নিব। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 123 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে সাসকে দেইদারাকে জিজ্ঞেস করে ইতাচি কোথায়, বললেই আমি তোমায় যেতে দেব। দেইদারা এই শুনে রেগে যায়। দেইদারা বলে শারিনগা নাই, তুমি সত্যি ইতাচির ছোট ভাই। তোমার শরীরে উচিহাতের রক্ত থাকার কারণে তুমি ওরোচিমারুকে মারতে পেরেছো, বংশগত কারণে তুমি পাওয়ারফুল, তাছাড়া আর কিছুই না। সাসকে আর দেরি না করে অনেক তাড়াতাড়ি করে দেইদারাকে মারতে যায় তলোয়ার দিয়ে, কিন্তু দেইদারা সেখান থেকে সরে গেলে টবির পেটে গিয়ে লাগে সাসকের তলোয়ার। তলোয়ারের আঘাতে টবি পড়ে যায়। সাসকে দেইদারাকে বলে একজনকে মেরে ফেলেছি অলরেডি, আমি আর তোমাকে একবার জিজ্ঞেস করব ইতাচির ব্যাপারে, বলো ইতাচি কোথায়? টবিকে এরপর আচমকা উঠে পড়তে দেখা যায়। টবির আসলে কিছুই হয়নি। সাসকে এ দেখে চমকে যায় যে এটি কিভাবে সম্ভব, আমি তো একে তলোয়ার দিয়ে মারলাম। দেইদারা বলে কি করছো টবি? সে বাচ্চা বলে নিজের গার্ড ডাউন করো না।
টবি বলে তার টেলিপোর্টেশন জুৎসু অনেক ফাস্ট, আমরা তার সাথে পারবো না, চলো এখান থেকে ভেগে যাই। দেইদারা ব্যাগে থেকে চাকরা ক্লে বানাতে বানাতে বলে আমি তার মুভমেন্ট দেখে ফেলবো চাকরা লেভেল C1 দিয়ে। টবি সেখান থেকে সরে যাও বলে দেইদারা সাসকের দিকে পোকার ক্লে বম ছুড়ে দেয়। সাসকে ক্লেগুলো লাইটনিং চাকরা দিয়ে ধ্বংস করে ফেলে। টবি দূরে সরে গেলেও কতগুলো ক্লে টবির দিকে আসে। দেইদারা বম ব্রাস্ট করবে ঠিক তখনই টবি দেইদারাকে বলে সেনপাই টাইম আউট, বম ব্রাস্ট করো না, না হলে আমি মারা যাব। তখনই সাসকে দেইদারাকে পেছন থেকে অ্যাটাক করতে এলে টবি বলে সেনপাই পেছনে দেখো। দেইদারা তার ক্লে পেছনে ছেড়ে দেয়, এতে বম ব্রাস্ট হতে দেখা যায়। এরপর ধোয়ার মধ্যে দেইদারাকে দেখা না গেলে টবি কাঁদতে কাঁদতে বলে সে একটু কড়াকড়ি ছিল, কিন্তু অনেক ভালো পার্টনার ছিল, আমি কখনো আপনার কথা ভুলবো না দেইদারা সেনপাই। টবি ভেবেছে যে দেইদারা মারা গিয়েছে। তখনই দেইদারা তার পাশে এসে বলে তুমি কি চুপ থাকবে টবি। টবি বলে তুমি এখনো বেঁচে আছো। সাসকে দেইদারাকে দেখে ইঙ্গিত করে বলে তার ক্ষমতা হলো হাত দিয়ে ক্লে বানিয়ে বিস্ফোরণ করা, আমি একটুর জন্য বোমা বিস্ফোরণের সময় পালাতে পেরেছি, তা না হলে আমার সমস্যা হতো। এরপর দেইদারা হাত দিয়ে ক্লে বের করে দুটি প্রাণের মতো কিছু বানায়, সেগুলো সাসকের দিকে হেঁটে যেতে থাকে। সাসকে তার তলোয়ার দিয়ে সেগুলোকে মারলে তার ক্লেকে কাটতেই পারে না, উল্টো রাবারের মতো হওয়ায় তলোয়ার ফিরে আসে। সাসকে এরপর চিদুরি বানিয়ে একটি ক্লেকে মাঝখান থেকে কেটে ফেলে। তখন সে একটা বড় কাটা ক্লে দুটি ছোট ক্লেতে রূপান্তরিত হয়ে সাসকের সাথে ফাইট করে। সাসকে ক্লেগুলোকে যতই কাটতে থাকে ততগুলো টুকরা হয়ে আবারও জীবিত হয়ে অ্যাটাক করতে আসে। সব ক্লের সাথে সাসকে ফাইট করতে থাকলে দেইদারা সেগুলোকে ব্রাস্ট করে দেয়। টবি এদিকে সাসকের জন্য চিন্তা করতে থাকে। তখনই সাসকের ধোয়া থেকে বের হয়ে আসে। টবি বলে আমি তাই ভেবেছিলাম। দেইদারা এর দেখে টবির উপর অনেক রেগে যায়। এরপর দেইদারা তার ক্লে সাসকের দিকে টার্গেট করে, সব ক্লে সাসকের দিকে যেতে থাকে। সাসকে সেগুলোকে এড়ানোর জন্য দৌড়াতে থাকে। তখন আবারও ক্লেগুলো সাসকেকে জড়িয়ে ফেলে। দেইদারা আবারও বম বিস্ফোরণ করে দেয়। দেইদারা বলে সাসকেকে মারা কোনো ব্যাপারই না, কিন্তু সাসকে সেখান থেকেও বের হয়ে আসতে দেখা যায়। টবি বলে আমি জানতাম সে পারবে। দেইদারা রেগে টবিকে বলে তুমি কার পক্ষে টবি, তুমি আমার হয়ে তার কেন গুণগান করতেছো। দেইদারা মনে মনে বলে সে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করেছে, সে ভালোই স্কিলফুল, এখন আমাকে চাকরা লেভেল C2 ব্যবহার করতে হবে। দেইদারা এরপর C2 বিশাল একটা ড্রাগন বানায়। টবি এ দেখে অবাক হয়ে যায়। দেইদারা ড্রাগনের উপরে উঠে টবিকে বলে এবার কি করতে হবে তুমি তো জানোই, আমাদের প্ল্যান মতো কাজ করো টবি। বলেই দেইদারা ড্রাগনের মুখ থেকে কতগুলো ক্লে বের করে। সাসকে মনে মনে বলতে থাকে সে হয়তো আকাশ থেকে অ্যাটাক করবে এখন। সাসকে দৌড়ে আসতে থাকে দেইদারার দিকে। টবি বলে সে আসছে সেনপাই, দেখিয়ে দাও তোমার পপ আর্টের পাওয়ার। দেইদারা বলে পপ আর্ট মারা গেছে, আমার আর্ট হলো সুপার ফ্ল্যাট। বলেই দেইদারা একটি ড্রাগন ছুড়ে দেয় সাসকের দিকে। সাসকে সেটি এড়িয়ে গেলেও আবারও সেটি ফিরে আসে অ্যাটাক করতে। সাসকের কাছে সেটি এলেই বিস্ফোরণ হয়ে যায়। সাসকে আবারও বিস্ফোরণ এড়ায়। সাসকে মনে মনে বলে এই মিসাইল আগের থেকে আলাদা, এটাকে সে গাইডও করতে পারছে, সে যেদিকে চাইছে সেদিকেই কন্ট্রোল করতে পারছে। দেইদারা তার ড্রাগনের উপর দাঁড়িয়ে আকাশে উঠে পড়ে। সাসকে টবিকে দেখতে না পারলে তার চাকরা শুরু করে দেইদারার দিকে ছুড়ে দেয়, কিন্তু দেইদারা অনেক উপরে উঠে যাওয়ায় সেটি এতদূর পৌঁছাতে পারে না। দেইদারা এ দেখে বলে মনে হচ্ছে তার এই জুৎসু 5 মিটারের চেয়ে বেশি দূরে যায় না। সাসকে এতে অনেক রেগে যায় কারণ দেইদারা তার লিমিট জেনে ফেলেছে। দেইদারা সাসকেকে বলে এটা কি কাকাশির স্কিল, কিন্তু চাকরার ফর্ম পরিবর্তন করে দূরে ছোড়া এর ক্রেডিট আমি তোমাকে দেব। দেইদারা আবারও একটি ছোট ড্রাগন দিয়ে সাসকের দিকে বিস্ফোরণ করে, কিন্তু কোনো কাজেই দেয় না। সাসকে পিছিয়ে পড়লে নরম মাটিতে তার পা পড়ে এবং সাথে সাথে সেখানে ব্রাস্ট হয়। তখন দেইদারা দেখে সাসকে ওরচিমারো কার্সমার্কের ইউজ করে সেটি এড়ায়। দেইদারা বলে সে কার্সমার্ক জুৎসু দিয়ে দুপাশে পাকা বানিয়ে সেখান থেকে উড়ে গিয়ে বিস্ফোরণ থেকে বাঁচে। তখনই টবি মাটির নিচ থেকে বের হয়ে এসে বলে সেনপাই ল্যান্ডমাইন ক্লেগুলো বানানো হয়ে গেছে। সাসকে এ শুনে বলে ওপর থেকে এখন তার গাইডেড মিসাইল ছুড়বে এবং মাটিতে ল্যান্ডমাইন বম সেট করে বিস্ফোরণ করাবে। এটি ভালোই প্ল্যান। দেইদারা বলে আমি তোমার মাটির চারপাশে ল্যান্ডমাইন বম সেট করে ফেলেছি এবং এখন উপর থেকে গাইডেড মিসাইল ছুড়ব, দেখি তুমি কিভাবে তোমার ইনজুর্ড পা নিয়ে এটি এড়াও। বলেই দেইদারা বড় ক্লে তার দিকে ছুড়ে দেয়, সেটি বিস্ফোরণ হতে দেখা যায়। সাসকের তলোয়ার বাইরে মাটিতে গেঁথে যায়। দেখা যায় সাসকে তার একটি পাখা দিয়ে সেই বমের অ্যাটাক আটকায়, এতে তার একটি পাখা নষ্ট হয়ে যায়। দেইদারা বলে এখন তো তুমি তোমার একটি পাখা দিয়ে উড়তেও পারবে না। এরপর দেইদারা আবারও একটি ক্লে ছুঁড়ে মারে। সাসকে সেটি এড়ানোর জন্য সরে যাওয়ার মুভ নিলে দেইদারা খুশি হয়, কারণ তার আশেপাশে ল্যান্ডমাইন সেট করা আছে, পাড়া লাগলেই বিস্ফোরণ হবে।
আসলে দেইদারা সাসেকে নাকানি চোপানি খাওয়াচ্ছে বলতে গেলে। সে চারপাশে শুধু বম আর বম সেট করে রেখেছে, কিন্তু সাসকে মাটিতে পা না দিয়ে তার তলোয়ারের উপরে পা রাখে এবং লাফ দিয়ে আকাশের অনেক উপরে উঠে যায়। তার সেই সরু চাকরা দিয়ে দেইদারা ড্রাগনের একটি পাখা সম্পূর্ণ কেটে ফেলে। দেইদারা ড্রাগন এতে পড়ে যেতে থাকে। দেইদারা বলে সে ইচ্ছে করে তার তলোয়ার মাটিতে ফেলেছিল, সেখানে বম সেট করা আছে নাকি সেটি দেখতে, এবং তলোয়ারের হাতের মধ্যে পা রেখে একটি পাখা থাকা অবস্থাতেই লাফ দেয়। এরপর দেইদারার দিকে সাসকে অনেক শুরিকেন ছুড়ে দেয়। দেইদারা নিচে পড়তে পড়তে বলে আমি নিচে পড়লে শেষ, কারণ তার নিচে বম সেট করা আছে। এরপর অনেক বড় বিস্ফোরণ হতে দেখা যায়। টবি দূর থেকে দেখে বলে তুমি নিজের সেট করা বমেই মারা গেলে গাধা। তখনই দেইদারাকে অন্য আরেকটি পাখির উপরে উঠতে দেখা যায়। দেইদারা বলে টবি আমি তো তোমাকে আগেই চুপ থাকতে বলেছিলাম। দেইদারার হাত দিয়ে রক্ত বের হতে দেখা যায়। দেইদারা রেগে সাসকের শারিনগানের দিকে তাকিয়ে থাকে। তখনই আমরা পাস্টে চলে যাই। দেইদারাকে যখন আকাশকে ওয়েলকাম করা হয়, দেইদারাকে দেখে কাকুজু বলে সে কি আমার পার্টনার হবে? সে অনেক ক্ষুধার্ত, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে এই বয়সে মারা যেতে চাইছে। ইতাচি বলে আমাদের লিডার বলেছে তার পাওয়ার আমরা ইউজ করতে পারবো। দেইদারা ইতাচিকে বলে তুমি কি আমার পাওয়ার সম্পর্কে জানো? আর কে তুমি? ইতাচি বলে তুমি সেই বোমা সন্ত্রাসী যে বিভিন্ন দেশে সরকার বিরোধী দলগুলোকে সহায়তা করে আসছো। তোমার মতো পলাতক নিনজার আসল উদ্দেশ্য কি? দেইদারা বলে আমার কোনো উদ্দেশ্য নেই, আমাকে কেউ রিকোয়েস্ট করলে আমি বিস্ফোরণ করি। দেইদারা ক্লে বের করে বলে এটিই হলো আমার আর্ট, কিন্তু এটি সব নয়, এই ক্লেকে আমার আকার দিতে হয়, এরপরই হয় বিস্ফোরণ। আমার মতে এটাই হলো আসল আর্ট, আর ট্রু আর্ট ইজ অ্যান এক্সপ্লোশন। এরপর ইতাচি তার শারিনগান বের করে দেইদারাকে বলে আমি যদি তোমার বিরুদ্ধে জিতি তাহলে তোমাকে আকাশকে জয়েন হতে হবে। এ শুনে দেইদারা ইতাচির দিকে ক্লে বম ছুড়ে দেয়। ইতাচি লাফ দিয়ে সেটি ডজ করে। তখনই নিচ থেকে কেঁচোর মতো ক্লে বের হয়ে ইতাচিকে জড়িয়ে ফেলে। দেইদারা যখনই ক্লে ব্লাস্ট করবে, ইতাচি তাকে নিজের দিকে তাকাতে বলে। দেইদারা দেখে তার কেঁচোর ক্লে তাকে জড়িয়ে ফেলছে। দেইদারা বলে আমি কি গেনজুৎসুতে? কিন্তু কখন হলো? কিসামে বলে প্রথমেই তুমি গেনজুৎসুতে পড়ে গিয়েছিলে যখন তুমি ইতাচির শারিনগানের দিকে তাকিয়েছিলে, আর নাও ইউ আর আন্ডার গেনজুৎসু। তখন ইতাচির চারপাশে অনেক আলো দেখা যায়। ইতাচিকে দেখতে একটা ডিমনিশ ভাইব দিচ্ছিল। দেইদারা ইতাচির পাওয়ারে মুগ্ধ হয়ে যায়। ইতাচি বলে তুমি হেরে গিয়েছো, এখন তুমি আকাশকিতে জয়েন করবে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। দেইদারা মনে মনে বলতে থাকে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী, আমার আর্টের কোনো খুঁত নেই, আমার আর্টকে কখনো হারানো সম্ভব নয়। এরপর দেইদারা অনেকগুলো ক্লে খায়। দেইদারা টবিকে দূরে থাকতে বলে। টবি ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং চিল্লিয়ে বলে এটা তো C4 চাকরা। দেইদারা বমি করে অনেক বড় একটি ক্লে দিয়ে নিজেকে বানায়। এটি দেখে সাসকেও ভয় পেয়ে যায়। দেইদারা বলে এই পাওয়ার ইতাচিকে মারার জন্য ট্রাম্প কার্ড ছিল, কিন্তু এখন এটা তোমার উপরে ব্যবহার করতে হবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 124 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেইদারার বড় ক্লে দেখে সাসকে পালাতে থাকে। ক্লের দেইদারা সাসকের কাছে যেতে থাকে। আসল দেইদারা বলে তুমি কি মনে করছো তুমি আমার C4 থেকে পালিয়ে বাঁচতে পারবে? বলে ক্লের দেইদারা মুখ দিয়ে অনেক বড় ক্লে বের করতে যাবে, কিন্তু সেটি ফেটে যায়। সাসকে এ দেখে ঘাবড়িয়ে যায়। দেইদারা বলে আমি জিতে গেছি। দেখা যায় দেইদারা আশেপাশে সবকিছু ঝরে যেতে, পাখি থেকে শুরু করে টিকটিকি পর্যন্ত। সাসকেও সেটিতে ঝলসে যেতে থাকে। এরপর সাসকেকে আর দেখা যায় না। দেইদারা বলে এটাই আমার মাস্টারপিস জুৎসু। টবি অনেক দূর থেকে বলে দেইদারার ক্লে বডি যখন ফেটে যায় তখন অনেক ছোট ছোট ক্লে এর অংশ ছড়িয়ে পড়ে চারপাশে। যখন কেউ নিঃশ্বাস নেয় তখন সেগুলো ছোট ছোট অংশ তার নাকের ভেতর দিয়ে বডিতে ঢুকে পড়ে। দেইদারা এরপর বিস্ফোরণের জুৎসু ব্যবহার করে, যার জন্য সবাই ঝরে গিয়ে উধাও হয়ে যায়। এটি সত্যি অনেক ভয়ঙ্কর জুৎসু। তখনই সাসকে চিদরি বানিয়ে দেইদারার পেছনে এসে পড়ে, চিদরি দিয়ে দেইদারাকে মারে। সাসকে দেইদারাকে বলে মনে হচ্ছে তোমার চাকরা ফুরিয়ে গেছে, তোমার বিস্ফোরণের চাকরা অনেক ছোট ছিল, কেউ তার চোখ দিয়ে সেগুলো দেখতে পারবে না, কিন্তু আমি তার চাকরা অনেক আগেই টের পেয়ে গিয়েছিলাম, এমনকি সেটা দেখতেও পারছিলাম, এজন্য সেটাকে ডস করতে পেরেছি আমি। দেইদারা বলে কিন্তু আমি তো তোমাকে ঝলসে যেতে দেখেছিলাম। সাসকে বলে সেটি আমার গেনজুৎসু ছিল, আমি এখনো তোমার মেইন পয়েন্টে অ্যাটাক করিনি, তো বলো ইতাচি কোথায়? তখনই দেইদারা নিচ থেকে বের হয়ে আসে। দেখা যায় সাসকে যাকে চিদরে মেরেছিল সেটি দেইদারার ক্লোন ছিল। দেইদারা বলে আমি জানতাম তুমি এটাই করবে, তুমি তোমার ভাই ইতাচির মতোই। আমি যখন ইতাচির সাথে ফাইট করতেছিলাম তখন থেকেই শারিনগানের বিরুদ্ধে ফাইট করা শিখতেছিলাম। বলেই দেইদারা ক্লে বানিয়ে সেটি ফুলাতে থাকে।
ক্লেতে সাস্কের হাতও আটকে যায়। আসল দেইদারা সেখান থেকে লাফ দিয়ে নিচে চলে আসে। উপরে সাস্কের বডির ভেতরে দেইদারা ছোট ছোট ক্লের অংশ ঢুকে যায়। সাস্কে তার শারিনগান দিয়ে ক্লের দেইদারার ভেতরে অনেকগুলো ছোট ক্লে দেখতে পায়। সাস্কে দেইদারা ক্লেতে চিদরি ঢুকিয়ে বাইরে বের হয়ে আসে। আসল দেইদারাকে অ্যাটাক করতে আসলে সাস্কে নিচে চলে আসে লাইটিং ব্লেড বানিয়ে। এরপর আমরা হঠাৎ করে দেইদারাকে নিচে পড়ে যেতে দেখি। সাস্কে ঝরে গিয়ে গায়েব হয়ে যায়। দেইদারা খুশি হয়ে বলে আমি জিতে গেছি। তখনই পেছন থেকে সাস্কে এসে দেইদারাকে একটি সজোরে খুশি মারে। দেইদারা এতে অনেক দূরে চলে যায়। সাস্কেকে হাঁপিয়ে যেতে দেখা যায়। দেইদারা ভাবতে থাকে এটা তো কোনো গেনজুৎসু না, কিন্তু কিভাবে সে আমার C4 বম অ্যাটাক এড়ালো। সাস্কে বলে আমি অনেক আগে তোমার এই জুৎসু ধরে ফেলেছিলাম, যখন তুমি জুৎসু পারফর্ম করতেছিলে। তোমার হ্যান্ড সাইন আর্ট স্টাইল জুৎসুর ছিল, আর আমার চিদুরি হলো লাইটিং চাকরার। দেইদারা বলে তো তুমি আগে থেকেই জানতে। সাস্কে বলে আর্ট স্টাইল লাইটিং স্টাইলের চেয়ে দুর্বল। দেইদারা বলে তার মানে তুমি লাইটনিং ব্লেড আমার বিরুদ্ধে ইউজ করনি। তুমি নিজের শরীরে লাইটনিং চাকরা ভরেছো, যাতে করে আমার আর্ট স্টাইলের চাকরা ডিফিউজ হয়ে যায়। কিন্তু তুমি এটা কিভাবে বুঝলে? সাস্কে বলে যখন তোমার বম ঠিক মতো কাজ করে না, কিছু কিছু বম ফাটে, আবার কিছু কিছু ফাটে না, তখন শুধু সেগুলোই ফাটে যেগুলোকে আমি লাইটিং চাকরা দিয়ে অ্যাটাক করিনি। যেগুলোই আমার লাইটনিং চাকরা দিয়ে অ্যাটাক হয়েছিল সেগুলো ফাটেনি। আর তখন যখন আমি তলোয়ার মাটিতে ছুঁড়ে ফেলেছিলাম, তখন সেই তলোয়ারে লাইটিং চাকরা ছিল এবং তার নিচে ল্যান্ডমাইন থাকলেও সেটা ডিফিউজ হয়ে যায়। আসলে এখানে বলতে গেলে দেইদারার জুৎসু সাস্কের সামনে কোনোভাবেই পারবে না, কারণ দেইদারার এই জুৎসু আর্ট স্টাইলের আর সাস্কে লাইটিং স্টাইলের। সাস্কে বলে আমার চোখ দিয়ে সকল চাকরাকে আমি ভিন্ন ভিন্ন রঙে দেখতে পাই। সাস্কে এরপর দেইদারার কাছে আস্তে আস্তে জিজ্ঞেস করে এখন বলো ইতাচি কোথায়। দেইদারা তারপর তার ক্লে দিয়ে অ্যাটাক করলে সাস্কে লাইটিং চাকরা দিয়ে সেগুলো অকেজো করে ফেলে। সাস্কে তখন হাঁপিয়ে বসে পড়ে, কারণ তার প্রচুর পরিমাণে চাকরা বার্ন হয়ে গিয়েছে। দেইদারা এ দেখে বলে তোমার অবস্থা তো আমার মতোই, কিন্তু আমার কাছে এখনো ক্লে অবশিষ্ট রয়েছে। এরপরও সাস্কেকে একদম চিল মুডে দেখা যায়। এ দেখে দেইদারা রেগে বলে তোমার আর তোমার ভাইকে এজন্যই আমার পছন্দ না। তোমার চোখ আমার আর্টকে সম্মান দেয় না, বরং ছোট করে দেখে। সাস্কে এ শুনে তার চোখ নরমাল করে ফেলে। দেইদারা এতে রেগে বলে তুমি কি আমাকে দুর্বল ভাবো? বলেই দেইদারা তার জামা খুলে ফেলে। তার বুকের উপর একটি সেলাই দেখা যায়। সেই সেলাই খুললে সেটা মুখের মতো হয়ে যায়। দেইদারা সেটিকে ক্লে খাওয়াতে থাকে। দেইদারা বলে এবার আমিও বমের মতো বিস্ফোরণ হব, আমি নিজেই একটি আর্টে পরিণত হব। টবি দূর থেকে এটি দেখতে থাকে। দেইদারা অদৃশ্য হতে হতে বলে আমি যখন মরে যাব তখন আমাকেও একটি আর্ট ভাবা হবে। এটি ফাটলে কমপক্ষে 10 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে। এখন তুমি পালাতেও পারবে না। বনের সকল পশু পাখিরাও এমন চাকরা টের পেয়ে পালিয়ে যেতে থাকে। দেইদারা এরপর একটি গোল বলের মতো হয়ে যায় এবং সেটি বিস্ফোরণ হতে দেখা যায়। সারা বন গাছপালা সবকিছু ধ্বংস হতে দেখা যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 125 নম্বর এপিসোডে। এপিসোডের শুরু হয় বিশাল এক বিস্ফোরণ দিয়ে। এটি এতই বিশাল হয় যে চারপাশে সবকিছু এত আলোকিত হয়ে যায় যে কিছুই দেখা যায় না। অনেক দূর থেকে নারুটোরা প্রত্যেকে দেখতে পায় এই বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণের মাধ্যমে দেইদারা আসলে নিজেকে মেরে এবং সাস্কেকেও মারতে চেয়েছে। কাকাশি বলতে থাকে চাকরার দিক চিন্তা করলে বোঝা যাচ্ছে এটি 100% আকাশকির মেম্বারদের। নারুটো সবাইকে বলো চলো গিয়ে দেখা যাক কি হচ্ছে সেখানে। এরপর কারিন দূর থেকে এত বিশাল বিস্ফোরণ দেখে হাঁপিয়ে যায় এবং সাস্কের চাকরা সেন্স করার ট্রাই করে। কারিন সাস্কের চাকরা সেন্স করতে পারে না। তার মানে এখানেই কি সাস্কের সমাপ্তি? ব্ল্যাক জেটসু বলতে থাকে দেইদার একটি গাধা, অন্যকে মারার জন্য কেন নিজের জীবন দিয়ে দিতেছে। হোয়াইট জেটসু বলে তাহলে টোবির কি হবে? সেখানে তো সেও ছিল। ব্ল্যাক জেটসু বলে টোবিও মারা যাবে। এই ব্লাস্ট 10 কিলোমিটার জুড়ে ঘটেছে, টোবির বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এরপর জেটসু এসে পেইনকে জানায় দেইদারা মারা গিয়েছে। কিসামে বলে হাই রে, আবারও আরেকজন আকাশকির মেম্বার হারালাম। আমি তো ভেবেছিলাম দেইদারা অনেক শক্তিশালী। এটি তাহলে কে করলো, সাস্কে নাকি নারুটো? জেটসু বলে এটি সাস্কে করেছে, কিন্তু দেইদারা বিশাল ব্লাস্টের মাধ্যমে নিজেকে আর সাস্কেকে দুজনকেই মেরে ফেলেছে। এটি শুনে পেইনও খুশি হয়ে বলে তাহলে তো ভালোই হয়েছে। দেইদারা নিজের জীবন দিয়ে দিয়েছে ইতাচিকে সাহায্য করার জন্য, কারণ সাস্কে ইতাচির পেছনে পড়ে রয়েছে তাকে মারার জন্য। কিসামে বলে আমরা তো আরেকজনের ব্যাপারে ভুলে যাচ্ছি। জেটসু বলে টোবিও এই ব্লাস্টে মারা গিয়েছে, দেইদারা কাউকে বাঁচতে দেয়নি। কিসামে বলে তাহলে তো ভালো একটা জুৎসু ইউজ করেছে দেইদারা। পেইন বলে টোবির মতো একজনকে আমরা যে কোনো সময় রিপ্লেস করতে পারি,
কিন্তু দেইদারার মতো একজনকে হারানো আমাদের জন্য খারাপ বিষয়। কিসামে বলে, কি বলেন আপনি? আমি টোবিকে অনেক পছন্দ করি। এরকম একটা জায়গায় টোবি সারাদিন মজা করত, তা দেখেই ভালো লাগতো। ইতাচি কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সুইগেৎসু সাস্কের সামনিং এ সাপের লোগো ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে সাস্কের রক্ত দিয়ে তার সাপকে সামন করে এবং দেখা যায় বিশাল এক সাপ সেখানে এসে পড়ে, যেটি আসলে ওরোচিমারুর সামনিং ছিল, যার নাম মান্ডা। সুইগেৎসু বলতে থাকে এই মান্ডাকে ওরোচিমারুর মতো কেউই কন্ট্রোল করতে পারতো না, তাহলে সাসকে একে কিভাবে কন্ট্রোল করলো। এরপর সে দেখে মান্ডাকে সাসকে গেনজুৎসু ইউজ করে কন্ট্রোল করেছে। এরপর ভেতর থেকে সাসকে মৃতপ্রায় অবস্থায় বের হয়ে আসে। মান্ডা অনেক কষ্টে বলতে থাকে, তুই আমারে ব্যবহার করছোস? তোর কত বড় সাহস! তুই তোর ওই চোখ দিয়ে আমাকে গেনজুৎসুতে ফেলছোস, তোর কত বড় সাহস! এটি বলতে বলতে ওরোচিমারুর সাময়িক মান্ডা মারা যায়, কারণ এটি দেইদারা ভয়ঙ্কর ব্লাস্টের মুখোমুখি হয়েছে। সাসকে যখনই দেইদারা ব্লাস্ট হয় তখনই মান্ডাকে সামন করে তার ভেতরে ঢুকে পড়ে সাসকে গেনজুৎসুতে ফেলে এবং টেলিপোর্টেশন জুৎসু ইউজ করে। তখনই সেখানে কারিন আর যোগো দৌড়াতে দৌড়াতে আসে, এসে বলে, সাসকে, আমি তোমার চাকরা চেঞ্জ করতে পারছিলাম না, কিন্তু এখন দেখি তুমি ঠিক আছো। তুমি কি টেলিপোর্টেশন জুৎসু দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছো? এটি সুইগেৎসুও জিজ্ঞেস করে যে, তুমি যদি টেলিপোর্টেশন জুৎসু ইউজ করো তাহলে তোমার এমন অবস্থা হলো কেন? তোমাকে দেখে তো খুব বাজে অবস্থায় দেখা যাচ্ছে। আর মান্ডা মানে সাপটি মারা কেন গেল? সাসকে বলে, যখন দেইদারা বিস্ফোরণ হয়েছিল তখন একদমই সময় ছিল না টেলিপোর্টেশন করার। আমরা দুইজনে বিস্ফোরণের সামান্য একটু আঁচ পেয়েছিলাম, তাতে এই অবস্থা হয়েছে। আমি তো ভেবেছিলাম সে আকাশকে মেম্বার দেইদারা অনেক দুর্বল হবে, কিন্তু কে জানে সে এত শক্তিশালী। কারিন বলে, এত কাটা ছেড়ার পরও সাসকে কত সেক্সি লাগতেছে। সুইগেৎসু বলে, সাসকে তোমার রেস্ট নেওয়া দরকার। আমি ঠিক বলছি না কারিন? কারিন এরপর রেগে বলতে থাকে, ফালতু, তোমার মতো সাসকে কিভাবে ওরোচিমারুকে মেরেছে এটি আমার মাথায় ধরে না। আসলে কারিন সাসকেকে ভালোবাসে, কিন্তু সবার সামনে কাউকে বুঝতে দিতে চায় না। সাসকে এর উত্তরে বলে, আমি যখন ওরোচিমারুকে মেরেছি তখন সে অনেক দুর্বল অবস্থায় ছিল, যার কারণে আমি তাকে মারতে সক্ষম হয়েছি। এর পরের সিনে আমরা দেখতে পাই ইতাচি এরপর বৃষ্টিতে বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। কিসামে ইতাচিকে দেখে বলে, তোমাকে এত ক্লান্ত আর কোল্ড লাগতেছে, তোমার মধ্যে কি চলছে? আমি কিছুই বুঝতে পারতেছি না ইতাচি, দেখে মনে হচ্ছে তুমি কাঁদতেছো। আমি জানি না তোমার মনে তুমি কিসের বোঝা বহন করতেছো নিজের ভেতরে ভেতরে, আর তোমার ভাইও মারা গেল। তুমি একমাত্র উচিয়া ক্ল্যানের সোল সার্ভাইভার, আর কেউই বেঁচে নেই উচিয়া ক্ল্যানের তুমি ছাড়া। ইতাচি এরপর বলে, না, সাসকে এখনো মারা যায়নি। এই শুনে কিসামে একটু হতবাক হয়ে যায়। আসলেও তো ইতাচি কিভাবে জানলো যে সাসকে এখনো বেঁচে আছে? এর পরের সিনে আমরা নারুটোদের টিমের সবাইকে এক্সপ্লোশনের জায়গায় একত্র হতে দেখি। তারা দেখে সাসকের সেন্ট সেখানে পাওয়া গেছে, তার মানে সাসকে এখানে ছিল। আর সাসকের সাথে সাথে আকাৎসুকিদের আরো 3 জন লোকেরও সেন্ট পাওয়া যাচ্ছে, যারা সাসকের টিমের লোক। কিবা বুঝতে পারে যে সাসকে হয়তো মারা গেছে, নয়তো সাসকে টেলিপোর্টেশন জুৎসুর মাধ্যমে এখান থেকে পালিয়ে গেছে। কিবা অনেকক্ষণ গন্ধ শোকার পর বুঝে যায় যে সাসকে বেঁচে আছে, সে টেলিপোর্টেশন জুৎসুর মাধ্যমে এখান থেকে পালিয়ে গিয়েছে। কাকাশি কিবার সেন্ট শোকার ক্ষমতা দেখে অবাক হয়ে যায়, যে যেটি কুকুররাও করতে পারে না সেটি কিবা করতে পারলো। এর পরের সিনে আমরা আকাৎসুকির লিডার পেইনের বাসায় দেখি কোনান তাকে ডাকতেছে যে, ঘরে আসো, একজন এসেছে তোমার সাথে কথা বলতে। পেইন ভিতরে গিয়ে তাকে জিজ্ঞেস করে সাসকের কি অবস্থা। সে বলে সাসকে অনেক দূর এগিয়ে গিয়েছে, তার শারিনগান এখন ইতাচিকেও ছাড়িয়ে যাবে। পেইন তারপর বলে, নাইনটেলসের কি হবে এখন? সেই ব্যক্তিটি বলে, এটি তোমার কাজ, তুমি নারুটোকে ক্যাপচার করবে। এই ব্যক্তিটি কি তা জানতে হলে এপিসোডটি শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখে শক খাবে 100%। এর পরের সিনে আমরা সাসকেকে ব্যান্ডেজ করতে দেখি সে প্রচুর আঘাত পেয়েছে। কারিন তাকে দেখে বলতে থাকে, এই অবস্থাতে তুমি নাকি ইতাচিকে মারবে? ইতাচির সামনে তুমি তো 1 সেকেন্ডও টিকতে পারবে না। সাসকে এর কোনো উত্তরই দেয় না। সাসকে বলে, তোমরা কেউ কি ইতাচির ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছো? তারা জানতে পারে যে আকাৎসুকিরা পাওয়ারফুল চাকরা লোকেদের ক্যাপচার করতেছে। এরপর কারিন আর সুইগেৎসু দুইজনে প্রচুর ঝগড়া করে মারামারি করতে থাকে। তখনই যুগোর শরীর থেকে কার্স মার্ক বের হতে শুরু করে দেয়। কারিন আর সুইগেৎসুর মারামারি দেখে যুগো পাগল হয়ে তাদের মারতে চায়। তখনই সাসকে তার শারিনগান দিয়ে যুগোকে কন্ট্রোল করে ফেলে। যুগো বলে, কিমিমারুর পর তুমি একমাত্র যে কিনা আমাকে কন্ট্রোল করতে পারো। যুগো এজন্যই সাসকের প্রতি প্রচুর লয়াল। এর পরের সিনে আমরা নারুটোদের দেখি কিবার সাহায্যে সাসকেকে খুঁজতে যাচ্ছে সবাই। তার পরের সিনে আমরা আবারও পেইনের হাইড আউটে যাই। সেই ব্যক্তিটি পেইনকে বলতে থাকে, নারুটো উজুমাকি এখন আর বাচ্চা নেই,
সে এখন প্রচুর শক্তিশালী হয়ে গিয়েছে, পাশাপাশি তার সাথে অনেক শক্তিশালী বন্ধুরাও আছে। নারুটো এমন জুৎসু শিখেছে যে যার মাধ্যমে সে এক হিটে কাকুজোর 2টি জীবন কেড়ে নেয়। সেই ব্যক্তিটি পেইনকে বলতেছে যে তুমি কি নারুটোকে হারাতে পারবে? কোনান বলে তুমি পেইনকে কি মনে করছো? পেইন আজ পর্যন্ত কোনো ব্যাটেল হারেনি, সে এত শক্তিশালী। তখনই আমরা তাকে বের হতে দেখি। সে পেইনকে অর্ডার করতে থাকে টেলবিশদের ক্যাপচার করতে। এরপর আমরা সেখানে টোবিকে দেখতে পাই। সে বলতে থাকে শারেনগানের আসল শক্তি আমার কাছে আছে, আমি মাদারা উচিহা। এই বলে সে চলে যায়। মানে হোয়াট দ্য ফাক, টোবি তাহলে মাদারা উচিহা। গল্পের এক নতুন মোড়। এই মুহূর্তে আমি জানি তোমরা সবাই হতবাক হয়ে গেছো। টোবি আসলে মাদারা, আর সেই পেইনকে অর্ডার করতেছে। আর আমরা তো জানি পেইন আকাৎসুকির লিডার, মানে মাদারা আকাৎসুকিতে কন্ট্রোল করতেছে। মানে কি একটা অবস্থা। এর খোলাসা হবে পরের ভিডিওগুলোতে। তাই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ বাংলা সেন্সে সব থেকে ভালোভাবে এক্সপ্লেইন করে। এপিসোডগুলো বানানো অনেক কষ্টের, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।